করব একটা মাছ দিয়ে, এই যে কই মাছ, ট্যাংরা মাছ, এই মাছ দিয়ে কচুর বই রান্না করব। চুলে তেল বসাই দিলাম, গ্যাসটা ধরাই দিছি, আগেই একটু তেল দিয়ে দিচ্ছি, দিয়ে দিচ্ছি অল্প একটু রসুন কুচি প্রথমে, তারপরে দিয়ে দিচ্ছি মাছটা একটু হালকা ভাজা ভাজা হয়ে গেছে। এখন দিয়ে দিচ্ছি একটু ঝাল বাটা, একটু রসুন বাটা বেশি লেগে একটু রসুন বাটা দিয়ে দিচ্ছি, একটু জিরা বাটা দিয়ে দিচ্ছি, হলুদের গুঁড়ো, একটু হলুদের গুঁড়ো। এখন একটু মশলাটা কষাই দিই। এই যে আমার মশলাটা কষানো হয়ে গেছে, এখন আমি একটু মাছ দিয়ে দিচ্ছি কষানোর জন্য। একটু চলে আসছে মশলা কষানোয়, দিয়ে দিচ্ছি একটু লবণ, লবণ দিয়ে দিলাম চামচ। এখন একটু ভালোভাবে কষাই নিই মাছটা। দিলাম একটু পানি দিলাম হালকা, মাছটা উঠাই নিচ্ছি আমি। মাছ কষানো হয়েছে, মাছ একটা করে আমি মাছ উঠাই নিচ্ছি। মাছ উঠাই এই যে পানিটা রয়েছে ঝোলটা, এর ভিতরে আমি কচুর বইটা কষাবো, বই দিয়ে দিলাম। বইটা আমি কষাই নিই একটু। আমার কচুর বইটা কষানো হয়ে গেছে, তেল ছেড়ে দিছে। এখন একটু ঝোল দিয়ে দিচ্ছি, এক মগ ঝোল দিয়ে দিলাম, পানি। এখন ঢেকে দিব, ঢেকে দিচ্ছি। কচুর বইটা এই যে অনেকটা ঝোল টেনে গেছে। এখন আমি মাছগুলো দিয়ে দিচ্ছি, কষাই রাখছি যে মাছগুলো দিয়ে দিলাম। এই মাছ দিয়ে কচুর বই দিয়ে আপনারা রান্না করবেন আর খাবেন, দেখবেন মাছটা এখন একটু আরেকটু জোর হবে, একটু ঝোলও টানবে। এই যে আমার কচুর বই হয়ে গেছে, মাছ দিয়ে, ট্যাংরা মাছ আর কই মাছ দিয়ে। যারা চিংড়ি মাছ না খাইতে পারে তারা এইভাবে খাবেন, দেখবেন যে আরও বেশি টেস্ট, ভালো লাগতেছে অনেক অনেক। এই যে ফুল ফাল সেদ্ধ হয়ে গেছে।